তো শেষ পর্যন্ত তুমি ইউটিউবে আসার সিদ্ধান্তটা নিয়ে নিয়েছো এবং তুমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করবে, ভিডিও বানাবে। তো এটা ডিসিশন তুমি নিয়ে নিয়েছো, কিন্তু তুমি ইউটিউবে ঠিক কী ভিডিও তৈরি করবে বা কী ধরনের কন্টেন্ট তৈরি করবে তুমি সেটা এখনও পর্যন্ত বুঝতে পারছো না, বা তুমি বারবার একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্ট, একটা টপিক থেকে অন্য একটা টপিকে চলে যাচ্ছ। তো এই সমস্যাটা আমি তোমার মধ্য থেকে একদম পুরোপুরিভাবে দূর করতে চলেছি। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত প্রবলেম তোমার একদম সলভ হয়ে যাবে। তো প্রথম হলো যে তোমার যা ইচ্ছে করে, মানে তোমাকে যে ভালো লাগে তুমি সেটা করো। এটা সবথেকে একদম বেসিক জিনিস, সবথেকে কমন জিনিস, আর এটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট। তোমাকে যেটা সবথেকে বেশি ভালো লাগে তুমি ঠিক সেটাই করবে। যদি তুমি বুঝতে না পারো যে আমাকে ঠিক কী ভালো লাগে বা আমি কী ধরনের কন্টেন্ট আমি তৈরি করলে আমার ভালো লাগবে, তাহলে আমি তোমাকে বলবো তুমি ইউটিউবে তুমি হিস্টোরিটা তুমি চেক করো, বা তুমি 1 বছর বা 5-6 মাসে তুমি কয়েকটা তোমার ইউটিউবের হিস্টোরি লিস্টটা তুমি দেখো, যেখানে তুমি সবথেকে বেশি যে ধরনের কন্টেন্ট তুমি দেখেছো বা যে ধরনের কন্টেন্ট তোমাকে বেশি ভালো লাগে, তো তুমি ঠিক সেই ধরনেরই তুমি কন্টেন্ট তুমি তৈরি করতে পারো। এরকম প্রবলেম আমার প্রথমের দিকে ঠিক অনেক হতো, প্রথমের দিকে না, এখনও আমার এরকম প্রবলেম হয়। যেমন আমি যে ধরনের কন্টেন্ট বেশি দেখি আমাকে ঠিক সেরকমই হতে ইচ্ছে করে। যখন আমি যদি এখন টেক ভিডিও দেখি, কোনো একটা টেক চ্যানেলকে দেখছি, তো একটু পরে মনে হবে যে আমি যেমন টেক চ্যানেল খুললেই মনে হয় আমার ভালো হতো। আবার যদি কোনো রকম সময় আমি যদি কমেডি ভিডিও দেখি, তো তখন আমার মনে হবে যেমন কমেডি কোনো একটা চ্যানেল খুললেই মনে হয় আমার ভালো হবে। ক্রিকেট ভিডিও দেখলে আবার মনে হবে ক্রিকেট খুললে ভালো হতো। ঠিক এরকমই গেমিং চ্যানেল দেখলে মনে হবে যেমন গেমিং খুললে ভালো হতো। তবে এটা কিন্তু বারবার এরকম নিশ চেঞ্জ করা, এরকম টপিক চেঞ্জ করা, এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই ভালো নয় এবং নিজের জন্যও ভালো নয়, কারণ অনেক সময় নষ্ট হয়ে যায়। তোমাকে এমন একটা নিশ বেছে নিতে হবে যেটা তোমাকে একদম খুব তোমার মনের ভেতর থেকে যেটাকে তুমি একদম পছন্দ করো, বা যেটা মনের ভেতর থেকে তুমি যাকে ভালোবাসো, সেইরকম একটা টপিক তোমাকে বেছে নিতে হবে। যেমন কোনো একটা টপিক নিয়ে যদি তোমাকে বলতে বলা হয় যে এটা নিয়ে তুমি 5 মিনিট, 8 মিনিট বা 10 মিনিট পর্যন্ত তুমি বলো, আর যদি তোমার উত্তর হ্যাঁ হয় যে হ্যাঁ আমি এই ধরনের টপিক নিয়ে আমি একদম টানা 10 মিনিট পর্যন্ত আমি বলতে থাকবো, এক একটা টপিক আমি ভালোভাবে কাউকে বোঝাতে পারবো, তো তাহলে সেই টপিকটা তোমার জন্য একদম বেস্ট হতে চলেছে। সবথেকে ভালো এটাই হবে যে তুমি যে ধরনের কন্টেন্ট বেশি কনজিউম করছো, যে ধরনের কন্টেন্ট তুমি বেশি দেখছো, তুমি ঠিক সেই ধরনেরই চ্যানেল তুমি তৈরি করো, সেই ধরনেরই টপিক তুমি ট্রাই করো, দেখবে সবথেকে ভালো হবে। কারণ তুমি যেগুলো বেশি কনজিউম করো সেগুলো দেখতে দেখতেই তুমি অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে সেই টপিক নিয়ে। তখন তুমি সেটা যেটা তুমি তোমার চ্যানেলে তোমার ভিডিওতে তুমি সেটা অ্যাপ্লাইও করতে পারবে। আর যদি তুমি এরকমটা ভাবো যে আমি একসঙ্গে 2-3টা টপিক নিয়ে কাজ করব, তাহলে এটা এক পক্ষে ভালো হতে পারে, আবার অনেকটা রিস্কিও হয়ে যেতে পারে। আবার এতে অনেকটা টাইমও তোমাকে দিতে হবে, এবং অনেক সময় অনেকগুলো টপিক নিয়ে এইসব চিন্তাভাবনা করতে করতে তোমার টাইম নিজেই মানে শেষ হয়ে যাচ্ছে, টাইমটা তুমি সবথেকে বেশি নষ্ট করছো, এরকমও হতে পারে। তাই বলবো যে কোনো একটা টপিককে ধরো, সেই টপিক নিয়েই কনসিস্টেন্সি কাজ করো, তাহলেই তোমার সাকসেস হয়ে যাবে। আশা করি তোমার সমস্যার সমাধানটা আমি করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করে, এবং পরের কী সমস্যা রয়েছে সেটা তুমি কমেন্ট করো, আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। টাটা।